জীবন বেলা চলে যায়, আমারে যে আমি বাবা, আমি তো তোমাকে সেই বেলার কথা বলিনি। ওরে তুই আমাকে যাই বলিস, আমার তো সত্যি জীবনের বেলা চলে যায়। ও মায়েরা, আমাদের তো বেলা চলে যায়। এই যে আপনারা আমাদের জন্মদিন এলে বড় বড় কেক নিয়ে এসে হাজার হাজার মানুষকে নিমন্ত্রণ করে, বড় বড় বক্স নিয়ে এসে ডিজে লাইট নিয়ে এসে আনন্দ করছি। একটা কথা মাথায় রাখবেন, আমাদের এই বয়স কোনো দিনও বাড়ে না। ভগবান আমাদেরকে যতটুকু সময় নিয়ে ধরাধামে এই নাট্যমঞ্চে পাঠিয়েছে, মনে রাখবেন সেই নাট্যমঞ্চ থেকে আমাদের এক একটি করে এক একটি দিন এক একটি বছর চলে যাচ্ছে। তাই আমাদের বয়স বাড়ে না, বরং খাতায় যতটুকু লেখা আছে তার থেকে বয়স আমাদের কমে। এখনকার দিনে এই যে আমাদের মতো যারা ছেলে মেয়েরা, আমার মতো মূর্খ যিনি না জানি পিতামাতার শ্রদ্ধা করতে, না জানি গুরুজনকে কেমনভাবে সম্মান করতে হয়, না জানি গুরু ভক্তি, আমরা এখন কি করি? এখন বাবা যখন আমরা এই রাস্তা দিয়ে যাই, ভগবানকে দেখলে প্রণামটা কেমন ভাবে করি? কপালে একটা হাত, নাকে একটা হাত, কেমন ভাবে ভগবানকে সেবা করতে হয় তাও জানি না। কিন্তু একবার ভেবে দেখুন তো, যারা বৃন্দাবনের পশু পাখি, বৃন্দাবনের গোধন, তারা গোবিন্দ বলে কাটতে পারে না, তাদের বাক শক্তি নাই, তারা গোগ বলেও গোবিন্দকে ডাকে। কিন্তু আমাদের মধ্যে যারা মূর্খ, যাদেরকে ভগবান বলবার শক্তি দিয়েছে, চলবার শক্তি দিয়েছে, দেখবেন বাবা যে কথা বলতে পারে না তার মনে একটা আফসোস, ভগবানের কাছে বলে এমন, যদি আমি কথা বলতে পারতাম তাহলে সর্বদা মুখে শুধু হরি 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 বলতাম। যে বাবা পঙ্গু, যে চলতে পারে না, সে ভগবানের কাছে বলে আমি যদি চলতে পারতাম, যেখানে হরিবাসন হতো আমি সর্বদা সেখানে যেতাম। যার নয়ন নাই, যে দেখতে পায় না, সে ভগবানের কাছে বলে আমাকে যদি তুমি দৃষ্টি দিতে, আমি সদা সর্বদা গুরুচরণে গোবিন্দ চরণ দেখতাম। কিন্তু আমাদের মতো মুরুজি, যাদের হাত আছে, বলবার শক্তি আছে, চরণ আছে, তারা কি করে? এই যে নগরপুরা বাজার, এখানে তো কম মানুষের বসবাস নয়। আমার মনে হয় যদি এখানকার 100% থেকে 10% মানুষ এখানে আসতেন, তাহলে এখানে জায়গা দিয়ে রাখা যেত। ও মাইনা আমাকে কি চিন্তা করে, ওর বাড়ি হরিনাম আছে, ও আমাকে বলেনি আমরা যাবো কেন? হ্যাঁ, ও আমাকে বলেনি ওর টাকা আছে বলে কি আমার নাম আছে? এই অহংকারে কিন্তু অনেকে আসে না। কিন্তু বাবা একটা কথা মাথায় রাখবেন, যেখানে হরিনাম হয়, যেখানে কৃষ্ণ কথা হয়, সেখানে কোনোদিনও নেমন্তন্ন করতে হয় না। এটা হলো ভক্তি মার্গের জিনিস। একটা কথা চিন্তা করে দেখবেন, অন্যান্য অনুষ্ঠানে বিভিন্ন মানুষদের জন্য, বিভিন্ন লেভেলের মানুষদের জন্য বিভিন্ন রকমের চেয়ার, যেমন ফাংশন চলতে গেলে ভিআইপির জন্য ভিআইপি ব্যবস্থা। কিন্তু এই হরিনামই একমাত্র এমন জায়গা যেখানে যার 5 তলা মালিক, যে 5 তলা বিল্ডিংয়ের মালিক, তারা একই জায়গায় সেরা ছ, যার কাছে নাই তারা এই ছেটা চলছে। আমাদের প্রেমের ঠাকুর গৌরহরি এসেছেন এই কলিযুগের মাঝে এসে
এই হরিনাম দিয়েছিলাম, কোনো জাতপাত রাখেনি, কোনো ভেদাভেদ রাখেনি, কে উঁচু কে নিচু কিচ্ছু রাখেনি, সকলকে সবাইকে একাকার করে দিয়েছি এই হরিনাম। তাই বাবা, যে প্রকৃত ভক্ত তিনি কি বলেন, হে দয়াময়, না জানি ইহ জন্মে আমি কত কি পাপ করেছি, তুমি যদি পর জন্মে আমাকে মানব রূপে না পাঠাও, তাহলে তুমি আমাকে তুমি আমাকে ওই প্রশ্ন পুরো করে পাঠাবে। কেন জানো? তুমি যদি আমাকে বৈষ্ণবদ্বারের পুকুরে করে পাঠাও, তবে আমি কি করবো জানো? ওই বৈষ্ণব যখন ভগবানকে প্রসাদ দিয়ে নিজে প্রসাদ পেয়ে সেই উচ্ছিষ্ট প্রসাদ যখন থাকবে, ওই উচ্ছিষ্ট প্রসাদ যখন সে বাইরে ফেলে দেবে, আর আমি কুকুর হয়ে কি করবো জানো? আমি সেই সেবা পাবো। আমি সেবা পাবো বৈষ্ণবের সেবা পাবো। আমি আসো আমি তুমি যদি বড় জন্মে আমাকে মানব রূপে পাঠাও, আমাকে ওই ওই পেটু প্রসাদ পেয়ে যে আমার জন্ম হরি বল হরি বল। তাই আমাকে কাঁদতে হলে ইহ জগতের সংসারে ছেলে মেয়ে কি বললো, স্বামী কি বললো, সেই কথাই দুটি নয়ন জলে না ফেলে কৃষ্ণ কথাই নয়ন গঙ্গা করে। ভগবান দিয়েছে আমাদের এই নয়ন গঙ্গা, উপযুক্ত কাজে সেটিকে ব্যবহার করো। তাই গৌর হরি বল।